وحبيب وسيلتنا وشفيعنا ورؤوفنا ورحيمنا وكريمنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. فقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আপন আপন কররে মন কেউ তো তোমার আপন না তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা আজরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর বাড়ি 3.5 হাত বিছানা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, সাতাইহাল বড় জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে 54তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতিবৃন্দ জনাব হাজী মোহাম্মদ আতাউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ আখিরি জমানার নবীর উম্মত বানাইছেন পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে কিন্তু চাইছি না যে আল্লাহ আমরা মুসলমানের বাচ্চা বানাউকা, উম্মতে মোহাম্মদই বানাউকা, চাইছিলাম নি না না চাইতেই আল্লাহ যে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সেরা উম্মত বানাইছেন। এই আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে নি না? আল্লাহ জমিনও আমরা ফাটাইছেন খেনে বলে আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগে। আল্লাহ কইছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিরে জমিনও ফাটাইছি আমি আল্লাহর ইবাদত করার লাগে। এখন আল্লাহ খেয়ে আল্লাহর পরিচয় চিনার দরকার আছে নি না? মাতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় যারা আমি আল্লাহরে রব হিসাবে মানব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কইব আমার রব হে, আমরা রব হে। রব শব্দর 19টা প্রধানত 19টা অর্থ আছে। রব শব্দের অর্থ খালিক, রব শব্দের অর্থ মালিক, রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ রিজেকদাতা, ইলা 19টা শব্দ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কইব নিশ্চয়ই যারা কইব আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অটল থাকবো, বিচল থাকবো, এই কথার থেকে ডুলতো নাই টলতো নাই। আল্লাহরে রব হইছে জান দিব, কিন্তু আল্লাহর রব ইখওয়া খান্ডে তার জবান থেকে সে সরাইতো নাই। আল্লাহরে রব মানছে, আল্লাহ ছাড়া আর কেউরে রব হইতো নাই। এই কথার উপরে যদি ইস্তেকামত থাকে, এই কথার উপরে যদি অটল থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই বান্দার লাগি আসমান থেকে আমি রহমতের ফেরেশতা নাজিল করি। রহমতের ফেরেশতা লাইয়াসে সংবাদ দেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমারে দিছ। সুবহানাল্লাহ। আর কোন জান্নাতের ওয়াদা? আল্লাহ আমরা এমন এক নবী দিলা, যে নবী হইলে তাম নবী কুলগুলোর সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগৎ যত দূর বিস্তৃত, আমার নবীর নবুয়তি ঠিক তত দূর বিস্তৃত। রবুবিয়ত খুদা কি হায় জাহা তাক, নবুয়তি মুস্তফা কি হায় ওহা তাক। সুবহানাল্লাহ। অনেকে কয় না আমার নবীরে বিশ্ব নবী, কয়নি না? না মাতুই না? আমার নবী খালি বিশ্বর নবী নি না, আল্লাহর সৃষ্টি জগৎ যত দূর বিস্তৃত, আপনার আমার নবীর নবুয়তি তত দূর বিস্তৃত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর যা সৃষ্টি, যত সৃষ্টির রব হইলা আল্লাহ, তাম সৃষ্টির রহমত হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীরে আল্লাহ আমরার মাঝখান থেকে আমরা এইরকম একজন নবী দান করছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। তোমরার মাঝখান থেকে আমি একজন নবী তোমরারে দান করছি, সুবহানাল্লাহ। আমরা মাঝখান থেকে খেনে বলে আল্লাহ যদি তার হাবিবরে ফিরিস্তার থেকে ফাটাইতা অথবা জিন্নাতর সুরতে ফাটাইতা, আমরা ফিরিস্তাও দেখি না, জিন্নাতও দেখিনি না। আমরা মাঝখান থেকে আল্লাহ বাশারি অসুরতে একজন নূর নবী কামলিওয়ালা এই জমিনে আমরা দিছেন, যেই নবী হইলা উম্মতর দুঃখে বড় দুঃখী, উম্মতর দরদে নবী বড় দরদি, উম্মতর কষ্টে নবী বড় কষ্ট পাইন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই জমিনে তামাম আলমর লাগি রহমত, শুধুমাত্র মুমিন মুসলমান হলোর লাগি নবী রহমত নাই, বরং কাফের হলোর লাগিও নবী রহমত। শুধুমাত্র মুসলমান নাই, নবী জমিনও থাকার কারণে অনেক কাফের হল আল্লাহর গজব তাকে বাঁচি গেছে। সহিহ মুসলিমের হাদিস, সেদিন আবু জাহিল আল্লাহর নবী বাইতুল্লাহর কিনারাত দাঁড়াইল। আবু জাহিল নবীর খান্দাতে ইয়া আল্লাহর গেছে দোয়া করে, আল্লাহ তুমি কিতা মক্কাতার মানুষ দেখলাই নানি, তাচ্ছিল্য করে, তুমি কিতা মক্কাতার মানুষ দেখলাই নানি, গরিব মোহাম্মদ এতিম মোহাম্মদ রে তুমি কোরআন দিলাই, আমরা রে কাম করো ফাতর বর্ষণ করিয়া অথবা গজব দিয়া মারিলাও। আবু জাহিলে দোয়া করে খার গেছে, মাতই না খার গেছে। কাফের হলে আল্লাহ বিশ্বাস করতাম, মনের মাঝে প্রশ্ন আইতে পারে আবু জাহিলে আল্লাহর কাছে দোয়া করে, এখানে আবু জাহিলে কি আল্লাহ মানত? আল্লাহ মানত না, তবে বিশ্বাস করতো আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। এ কথা আমার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন ও আমার হাবিব, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। নবী গো, আপনি যদি তারারে প্রশ্ন করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যদি আপনি তারারে প্রশ্ন করেন তোমরা রেখে বানাইছি, তারা লাত মানাত উজ্জার কথা হইত নাই, ৩৩ কোটি দেবতার একটারও নাম নিত নাই, তারা এক বাক্যে হইব লা ইয়াকুলুনাল্লাহ, আমরা বানাইছেন খে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। নবী গো, আপনি যদি তারারে প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছে, তারা লাত মান্নাত উজ্জার নাম নিত নাই, ৩৩ কোটি দেবতার নাম নিত নাই, তারা এক বাক্যে হইব লা ইয়াকুলুনাল্লাহ। সুবহানাল্লাহ। আবু জাহিল আমার নবীর সামনে বইয়া দোয়া করে, আল্লাহ মক্কাত কিতা আর মানুষ দেখলাই নানি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে তুমি কোরআন দিলাই, যে গরিব মোহাম্মদ এতিম মোহাম্মদ তারা যখন কোরআন দিলাইছ, তাইলে আমরা রে ফাতর বর্ষণ করিয়া গজব দিয়া মারিলাও। আল্লাহ তার দোয়াখান কবুল করছেন। আল্লাহ আবু জাহিলের দোয়া কবুল করেন। হুজুরে ফরমাইন, বদরের যুদ্ধের আগের দিন রাত আবু জাহিলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আগামী কালকে বদরের প্রান্তর যারা হকর পথে আছে তুমি তারারে বিজয় দিও। আবু জাহিলে দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আগামীকাল বদরের যুদ্ধ যারা হকর পথে আছে তুমি তারারে বিজয় দিও। এখন হকর পথে কাফির কিনা রাসূলুল্লাহ এবং তার সাহাবী হল। সুতরাং 1000 কাফেরের বিরুদ্ধে মাত্র 313 জন মুজাহিদে যুদ্ধ করিয়া বিজয় লাভ করছেন। সুবহানাল্লাহ। আবু জাহিলের এই দোয়াটা আল্লাহ কবুল করছেন। রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া আবু জাহিলে দোয়া করে, আল্লাহ জিবরিল আমিন দে পাঠাই দিন, জিবরিল যাও আমার বন্ধুর সামনে দাঁড়াইয়া আবু জাহিলে আমার কাছে দোয়া করেন, এখান আয়াত আমার হাবিব রে গিয়া ওয়াহি দিয়াও, এখান আয়াতে কারিমা দিয়ে আমার হাবিবর কাছে দিয়াও, যাতে আবু জাহিলে বুঝুক তার দোয়াখান আমি কবুল করছি, যেহেতু কবুল করছি এর বাদেও তার এখানে গজব দিয়া মারি না। আর যাতে জিবরিলে আমিন আল্লাহর নবীর খিদমত আইয়া রাসূলুল্লাহর খান এখানে জানাইয়া দিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
নবী গো যত সময় পর্যন্ত আপনি কাফের হকলর মাঝে আসেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারার উপরে গজব দিতাম না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল শুধুমাত্র মুমিন মুসলমান নাই, অনেক কাফের হলো রাসূলুল্লাহর খাতিরে এই জমিন ও আল্লাহর গজব থেকে বাঁচিয়ে গেছে। ও ভাই আমরা ও নবীর উম্মত, সুবহানাল্লাহ কইনা। এই নবীর উম্মত বানাই আল্লাহ আপনারা জমিনে পাঠাইছেন। আল্লাহ কইল আমার বান্দা হল তোমরা যদি খাও আমার রব আল্লাহ। এখন রব চিনতে হইলে রবর খাম না করলে রব চিনা যায় না। এই জমিনও যদি আপনি রব চিনতে হইন, রব শব্দ দিয়ে আমরা পৃথিবীর জন্মর আগ থেকে রূহ জগৎ থাকতেই রব শব্দ শুরু, কবর পর্যন্ত রব শব্দ আছে না নাই? রূহ জগৎ আল্লাহ প্রশ্ন করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব হই? আমরা হইছি বালা। সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ আমরা জমিনে পাঠাইছেন। আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগে আল্লাহ আমরা 5 ওয়াক্তের নামাজ দিছেন। প্রতি নামাজের প্রতি রাখাতো আল্লাহ তার বন্দারে 11 বার রব জফায় হোক, সুবহানাল্লাহ। প্রতি রাখাতো কয়বার? 11 বার। নামাজও খাড়া হইয়া আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একবার রব। যখন আপনি রুকুত গেলাম 3 বার পড়লা সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার আর একবার 4 বার। রুকু থেকে দাঁড়াইয়া পড়লা রব্বানা ওয়ালাকাল হামদ, 4 বার আর একবার 5 বার। সিজদাত গিয়া 2 সিজদায় 3 বার 6 বার পড়লা সুবহান রাব্বিয়াল আ'লা, 6 বার আর 5 বার 11 বার। প্রতি রাকাত আল্লাহ তার বান্দারে 11 বার রব জফাইন হোক, সুবহানাল্লাহ। এই রব সিদ্ধারি না না দরুদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলাইহি। এখন দেখা যান না আমারও এখন একটু কমফোর্টেবল লাগে যে না এখন আমার মাইকের যাতা মারছে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো আল্লাহ প্রতি রাখাতো কয়বার রব জফাইন? 11 বার। এখন 11 বার রব যদি আপনি জফিয়া জমিন থেকে যাইন তাইলে কবর যাওয়ার বাদে রব আছে না নাই? প্রথম প্রশ্ন হইল মার রাব্বুকা, সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন কি দা? মার রাব্বুকা। এখন আপনি যদি দুনিয়ার জমিন এই রব চিনিলাইন আর চিনিয়া রবর খতার উপরে অটল থাকেন, সুম্মা ইস্তাকামু, ইস্তেকামত থাকেন যে না ইমান দিমু জান দিমু কিন্তু ইমান দিতাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন বান্দারে সুম্মা ইস্তাকামু, তুমি যদি এই খতার উপরে ইস্তেকামত থাকো, কিলা ইস্তেকামত থাকতাম ইমান আনার বাদে মানুষের উপরে হামলা মামলা হুমকি দামকি কিছুটা আমরার সমাজও বর্তমানে কম হয়, কিন্তু রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে বড় কষ্ট করিয়া ইমানটারে আনছেন। আল্লাহরে রব হওয়ার বাদে এই খতার উপরে ইস্তেকামত থাকতে গিয়া ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, বিবি ছাড়ছেন, বাচ্চা ছাড়ছেন, কোটি কোটি টাকার সম্পদ ছাড়ছেন, নিজের জান দিছেন, তবু ইমান দিছেন না। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে তো কালেমা জমিনে প্রতিষ্ঠা করছেন। ও ভাই আমরা তো বানাইল কালেমা পাইছি, আমরা তো প্যাকেটিং কালেমা পাইছি, কিন্তু রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে বড় কষ্ট করিয়া এই জমিনও কালেমার দাওয়াত দিছেন। আল্লাহর হাবিবর লগে লগে থাকিয়া জীবন দিয়া রক্ত দিয়া এই জমিনও কালেমারে কায়েম করিয়া গেছেন। নবীর সাহাবায়ে কেরাম হলে অত্যাচারের স্ট্রিম রুলার উপর দিয়া গেছে, জান দিছইন এর বাদেও ইমান দিছইন না। রাসূলুল্লাহর সময় একবার তাবুকের যুদ্ধর ডাক হইল, রোম সম্রাট রোমর সৈন্যগুলোর লগে যুদ্ধর ডাক হইল। রোম সৈন্য হলে মুসলমান হকলের উপস্থিতি দেখিয়া তারা এমনিতেই বিজয় দান করলো, জয় দিলেইল। কিন্তু হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমান হকলের লগে রোম সৈন্য হকলের লগে মুসলমান হকলের আবার যুদ্ধ হইল। তো রোম সম্রাটে জানতো মুসলমান হকলের ইমান বড় তাজা, এরা জান দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি নাই। এবার রোম সম্রাটে তার সৈন্য হকলরে হইয়া দিল, যাও যুদ্ধর ময়দান জেলা ফারুক একজন মুসলমান ধরিয়া নিও, আমি তার ইমানটা পরীক্ষা করতাম। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে কিছু মুসলমান রোম সম্রাটের সৈন্যরা তো বন্দী হয়ে গেলাম। তারা খবর দিল, বাদশাহ আমরা তো কিছু মুসলমান যুদ্ধর ময়দান থেকে বন্দী করিলিস,
বলে কাম করো এরারে রাজধানীত লইয়াও। রাজধানীত লইয়া যাওয়ার বাদে রোম সম্রাটে জিকাইল তোমার তার মাঝে থাকে, কারণ খ্রিস্টানগুলোর বুদ্ধি থাকে বেশি, চিকন বুদ্ধি আলা। রোম সম্রাটে চিন্তা করল যদি নেতা করিলাই তাইলে সব আমার হাত আইবা, গোষ্ঠীর কোনো সর্দার হাত করে লইতে পারলে, সর্দার যদি আপনার হাত হয়ে গেন তাইলে তো সারা গোষ্ঠী আপনার পক্ষে বলা নানি বিষয়টা। রোম সম্রাটে চিন্তা করলো যদি মুসলমান হলোর ই দলের মাঝে যে নেতা আছেন এনটে হাত করি লইলে সব মুসলমান আমার পক্ষে। এবার বাদশাহ জিকাইল তোমরার মাঝে নেতা কে? 20 বছরের একজন যুবক দাঁড়াইলা হইলা আমি তারার নেতা, তোমার নাম কিতা? তাই জানাই না আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সুবহানাল্লাহ। বাদশাহ এটা কে হইল? আব্দুল্লাহ রে, তোমারে আমি 3টা পুরস্কার দিব, 3টা উপহার দিব, বিনিময়ে তুমি মোহাম্মদর ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হইবাই। তুমি যদি মোহাম্মদর ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলাও, প্রথম পুরস্কার আমার সম্পদর অর্ধেক তোমারে দিলেইমু। চিন্তা করেন যান পুরস্কারের ওজন হতো। প্রথম পুরস্কার আমার সম্পদর অর্ধেক তোমারে দিলেইমু। 2 নম্বর পুরস্কার আব্দুল্লাহ, আমার একটা ষোড়শী যুবতী সুন্দরী কন্যা আছে, বয়স 16 বছর, অনেক সুন্দরী, আমার মেয়েটা তোমার কাছে বিয়া দিলেইমো। 3 নম্বর পুরস্কার রে আব্দুল্লাহ, আমি মারা যাওয়ার বাদে তুমি ওই ভাই রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র বাদশাহ হইবাই তুমি। 3টা পুরস্কার ছোট না বড়? সবে মাতুকা আদা সম্পদ দিলেইমু, ফুড়ি বিয়া দিলেইমু, আমি মরার বাদে বাদশাহীও পাইবাই। এত বড় বড় 3টা লোভনীয় অফার দেওয়ার বাদেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন বাদশা রে, তুমি আমার সম্পদর নারীর আর বাদশাহীর লোভ দেখাও, তুমি জানো আমি কোন নবীর সাহাবী? সুবহানাল্লাহ। ও বাদশা, তোমার শুধু রাজত্ব নাই, তাম পৃথিবীর বাদশা যদি তুমি আমারে বানাইয়া দেও, এর বাদেও আমি আমার নবীর কালেওয়া ছাড়তে রাজি নাই। বাদশাহ চিন্তা করলো যে লুপ দিয়ে খাম হয় না, এর উপরে আক্রমণ নির্যাতন করতে হয়। মানুষে আত করার নানান কৌশল আছে, যদি লুব না পড়ে তার উপরে নির্যাতন করে, ভয় দেখায়, হুমকি দেখায়। বাদশাহ হইল এক কাজ করো, যুবকটারে নিয়ে জেলখানাত বন্দি করো, 1 সপ্তাহ তান্ডে বন্দি করো। হইল কোনো খানি ফানি দেওয়া হইল না। 1 সপ্তাহ যদি তেন খানি ফানি ছাড়া দুর্বল হয়ে গেছেন, 1 সপ্তাহ বাদে বাদশাহ তার হেকিমরি হইল যাওছেন। ও যে জেলখানাতে একটা যুবক বন্দি করিয়া রাখছিলাম, গিয়া দেখিয়া হচ্ছেন যুবকটার কিতা অবস্থা। বাদশার হেকিমে গিয়া দেখিয়া রিপোর্ট দিল, বাদশাহ আজকের ভিতরে যদি এই ছেলেটারে খানি ফানি না দেওয়া হয় তাইলে বা ছেলেটা হয়তো মারাও যাইব। এবার বাদশাহ হইল যাও, তার লাগে খানি নেও শুকরের গুস্ত আর মদ মিশ্রিত পানি। নাউজুবিল্লাহ। শুকরের গুস্ত আর মদ মিশাইয়া, মদ আর পানি মিশাইয়া লইয়া যাও। দয়াটা তো মুসলমানের লাগে হারাম নাইনি, তাই না? শুকরের গুস্ত বোনা করা হইল, শুকরের গুস্ত আর মদ মিশ্রিত পানি লইয়া রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লইয়া যাওয়া হইল। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনের মাঝে আইল, হয়তোবা আমার প্রতি তার দয়া হইছে, মায়া হইছে, আমারে খানি দিয়া পাঠাইছে। যখন তাই খাইবার লাগিয়াত বাড়াইছেন, প্রহরী এটা কিয়া হইরে কয়ে দি খাইবার আগে জানিয়া খাও কিতা খাইরায়। একটার মাঝে হইল শুকরের গোস্ত, আর একটা তৈল মদ মিশ্রিত পানি। লগে লগে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাত উঠাইলেন। সুবহানাল্লাহ। ডাকিয়া কইলে, ও ইসলামের দুশমন, নবীর দুশমন, জানিয়া রাখ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুসলমান। মুসলমানের লাগি শুকরের গোস্ত মদ দুইটাই হারাম। আমি না খাইয়া জীবন দিলেইমু, কিন্তু হারাম কোনো বস্তু বা কোনো পানীয় আমি গ্রহণ করতাম না। না খাইয়া মারা যাইমু, কিন্তু হারাম কোনো জিনিস আমার মুখ দিয়া ঢুকতো নাই। আমরা হারাম খাইনি না, না তাই না? আমরা সমাজে সুদ নাই, ঘুষ নাই, মিশা সাক্ষী নাই, বন্ধকি আইল খাটা নাই, এক ভাই আর এক ভাইয়ের খানকা মাথার বাড়ি মারা নাই। আস ও ভাই 10 কিয়ার জায়গার যদি আইল খাটিয়া আদাত ঢুকাইলেন, 10 কিয়ার দান হারাম। মশলা লইয়া যাওকা আদাত খাটিয়া ইচ্ছা করি আর একজনের সম্পদ ঢুকাই দিয়েছেন 10 কিয়ার টুমার। 10 কিয়ার টুমার যত দান ফলাইবার সারা আপনার লাগি হারাম হয়েছে। তাইলে আমরা হালাল খাইরাম কুয়াই। নিজের বিবেকটারে একটু জিজ্ঞাসা করি,
যে আমরা হালাল কত দুই খাইরাম আর হারাম কতটা খাইরাম। যেই মাত্র বাদশাহ দেখছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কোনো মন্ত্রে হাত করা জানে না, তার সৈন্য হলরে অর্ডার দিল, এক কাম করম, তেলর খড়াইব, আবার তেল দেও, বড় খড়াই দেও, আর তেল গরম করো, তেল উতরাও, আর কোনো চিকিৎসা নাই, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে হত্যা করাইব। এবার খড়াই বয়াইয়া তেল দিয়া তেল গরম করিয়া তেল উত্রানি হইল, সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে আনা হইল। বাদশাহ ডাকিয়া হইল, আব্দুল্লাহ রে, সাইয়া দেখো তোমার মরণ ফাদের রেডি। তান্ডে ভয় দেখাইবার লাগি কয়েকখানার থেকে একজন কয়ে দিয়া নিয়া তেলর কড়াই ছাড়ি দিল। মুহূর্তে মানুষটার সুস্থ চামড়া জড়িয়া কঙ্কাল বাসিয়া উঠল। এবার বাদশাহ ডাকিয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো তোমার সামনে একটা মানুষ ছাড়ছি, কি অবস্থা? এখনো সময় আছে রে আব্দুল্লাহ, তুমি মুহাম্মদর ধর্ম ছাড়িয়া কৃষ্ণ ধর্ম গ্রহণ করিলাও, আমি তোমার সব পুরস্কার বুঝাইয়া দিব। এমন সময় বাদশাহ চাইয়া দেখে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়া পানি পড়তে আছে। বাদশাহ মনে মনে খুশি, মুসলমানদের ভয় দেখাইতাম পারছি। বাদশাহ ডাকিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, চকুর পানি ছাড়িয়া খান্দা লাগতো না, মরণ ডরাইয়া তুমি মনে হয় খান্দিরাই। তুমি যদি আমার কথা শুনিলাও আমি তোমারে মারতাম নাই। এবার রাসূলুল্লাহর সাহাবী ডাকিয়া বললে, ও পূর্ব বাদশাহ, আমি তো মরণ ডরাইয়া খান্দিয়ার না, আমি ও কারণে খান্দিয়ার, আল্লাহ এখানে আমারে একটা জীবন দিলা। আমারে যখনই তুমি তেলর কড়াইয়ের মাঝে ফেলাইবাই, আমি তো সাথে সাথে মারা যাইব, আল্লাহর জান্নাতি হই যাব। আমি ও কারণে খান্দিয়াম, আল্লাহ যদি আমারে একবার না দিয়া বারবার জীবন দিতা, আর আমি আব্দুল্লাহ বারবার বারবার আল্লাহর রাস্তায় জীবন দিতাম পারতাম, তাইলেই না আমার মানব জীবন সার্থক হইত। আমি তো ইতার লাগে খানরাম না, আমি খানরাম, আমি তো তেলর কড়াই ফেলাইলেই মরি যাইমু। আমি তো একবার মরি গেলেই আমার জিন্দগি শেষ। আল্লাহ যদি বারবারে আমার জিন্দগি দিতা আর তুমি আমারে বারবার মারতায়, তাইলে না আমি একটু সাধ হইতাম। সুবহানাল্লাহ। এরা ইমান ছুটো না বড়, ইমানের ওজন হাই রে হাই। রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্রেন্ড উমাইয়া ইবনে খলফে তো অত্যাচার করলো। উমাইয়া ইবনে খলফে মানুষ ভাড়া করিয়া নিয়ে হযরত বেলাল রে মারাইতো। যারা একদিন মারিয়া যাইতো এরা বাদর দিন আড়াইতো না। জিকাইলে উত্তর দিত, খারে মারতাম, এত মায়ের মারি কিন্তু তার জবান থেকে আহাদ শব্দ বন্ধ হয় না। তাজা উটোর ফাওয়ার লগে হযরতে বেলাল রে বান্ধিত, তামাম মরুভূমি দৌড়াইত। আর উমাইয়া হইতো বেলাল মুহাম্মদর ধর্মসার। লাস্ট পর্যন্ত উমাইয়া অপশন দিছে, ঠিক আছে মুহাম্মদর ধর্ম লইছ, ছাড়ার খাম নাই, ওটাও মান, আমরারটাও মান। নাউজুবিল্লাহ কইলেন, মুহাম্মদরটাও মান, আমরারটাও মান। ও বজতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা না কইন না, আল্লাহ আমার কয়জন? আমরার আল্লাহ একজন আহাদ। এই আহাদ আহাদ শব্দ দিয়ে হযরতে বেলালের একরকম স্লোগান দেওয়া আরম্ভ করছেন, আমার আল্লাহর লগে কোনো শরীক নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহর লগে আর কেউরে শরীক করাইতে পারতে নাই। এত অত্যাচার করার বাদেও হযরতে বেলাল ও যে আল্লাহ রব মানছিলা, আল্লাহরে রব মানছেন, এই কথার উপরে এমনভাবে ইস্তেকামত রইছেন, এমনভাবে শক্ত ভূমিকা নিয়া ইমান তারে ধরিয়া রাখছেন, যার কারণে আল্লাহ তান্ডে মায়া করিয়া তার মর্যাদা আরশ চুম্বি করি লাইছে। সুবহানাল্লাহ। হযরত বেলালের মর্যাদা জান্নাত পর্যন্ত। রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরিয়া এখন, ও বেলাল কিতা আমল করো, আমি যখন জান্নাত আটরাম, আমি নবী বুঝলাম যে তুমি আমার আগে আগে আটরায়। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, এক্সট্রা কোনো আমল নাই গো নবী, তবে একটা লুকাইল আমল আছে। আমি বেলাল কোনো সময় বিনা উযুতে থাকি না, আমার স্বামী সব সময় অজুর হালতে থাকি। যখনই অজু যায় সাথে সাথে অজু করি, আর অজুর লগে লগে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর হাবিবে ফরমাইন, বেলাল রে, এই আমল ছাড়িও না রে বেলাল, এই আমলে তোমারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিছে। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অত্যাচারের খবর পাইয়া একদিন
আল্লাহর হাবিব নিরাই বইয়া চকুর পানি সারি সারি খান্দইন খান্দাতে আবু বকর ওমরে জিখানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো মনের মাঝে তো দুঃখ কিতা আপনার চোখ দিয়া পানি পড়ে কারণ কিতা হুজুরে ফরমাইন আবু বকর ওমর আমি খবর পাইলাম আমারে খাসিক পাগল বেলাল উমাইয়ার অত্যাচারে বড় জর্জরিত উমাইয়া আমার বেলালের উপরে বড় অত্যাচার করেন ফরমাইনি রে আবু বকর আমার বেলাল রে উমাইয়ার কাছ থেকে তুমি উদ্ধার করতাই সুবহানাল্লাহ ও ভাই রাসূলুল্লাহ চাইছইন আর রাসূলুল্লাহর সাহাবী হলে দিছইন না এমন কোনো কথা আসেনি দন দিতে দিতে ইমা জান পর্যন্ত দিলাইছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ চাইছইন আর রাসূলুল্লাহর সাহাবী হলে দিছইন না ইলা কোনো নজির নাই বরং নবী চাইছইন এই জিনিসটা আমার লাগবো এই জিনিসটা আনতে গিয়া রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে জীবন পর্যন্ত দিছেন যেমন রাসূলুল্লাহর একজন সাহাবী আসলে আবু তালহা হযরতে আবু তালহা ফজরের নামাজ পড়িয়া দৌড় মারতা বাড়ি আল্লাহর নবী নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম হল লইয়া বইয়া তাসবিহ তাহলিল পড়তা আর তাই সালাম ফিরানির লগে লগে বাড়ির দৌড় মারতা একদিন আল্লাহর হাবিবে আবু বকর ওমর আর উসমান লইয়া তালহার বাড়িতে গেছেন আউসেন দেখিয়াই তালহার সমস্যা কিতা তাই সালাম পিরানির লগে লগে দৌড় মারণ কারণ কিতা আল্লাহর নবী হযরতে আবু বকর ওমর আর উসমান লইয়া তালহার বাড়িতে গিয়া হাজির হইছেন বাইরের থেকে গিয়া সালাম দিছেন দৌড় মারি হযরতে তালহা বাড়াইছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো হঠাৎ আপনি দেখি আমার দরজাত হাজির ইয়া রাসূলুল্লাহ আপনারে বইতে দেই হই এখন এখান সাটিয়া নিয়া মাদুরা নিয়া বাড়ির সামনে একটা খেজুর গাছের নিচে রাসূলুল্লাহরে বোয়ার লাগি জায়গা করিয়া দিছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বইছেন সিদ্দিকে আবু বকর বইছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বইছেন কিন্তু একজন সাহাবী বইন না তার নাম হইল ওমর ফারুক সুবহানাল্লাহ নবী যেন বইছেন একবারও নয় আর একবার হযরতে তালহার ঘরের দরজার সামনে যাইন আটাআটি খরাইনিটা দেখিয়া আল্লাহর নবীর শেষ নজরের মাঝে পড়ল আল্লাহর নবী ডেকে জিকেন আবু বকর ওমর রে বউনা খেনে আটাআটি করো কারণ কিতা ওমর এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যেমন ঘরের ভিতরে দেখি বাচ্চাই তোর খান্দন শুনলাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফলো করলা একটু ধ্যান করলা দেখলে আসলে ভিতরে থেকে বাচ্চাই তোর খানদান আল্লাহ নবী হযরত তালহা ডাকিয়ে দেখেন তালহারে ভিতরের থেকে খান্দে হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ একটা বাচ্চা বলে এখানে খান্দে দেখি চলো ঘরের ভিতরে আল্লাহর নবী ঢুকছেন ঢুকিয়া দেখেন ছোট্ট একটা বাচ্চা খরে দি হাত নিয়া ওলা ফিস মোড়া করিয়া বান্ধিয়া তোয়া আল্লাহ রসুলে দেখিয়া ভানো তালহা এই বাচ্চাটা খার তালহা এখন ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটা আমার সুবহানাল্লাহ নবী দিকেন তালহা রে এই মাসুম বাচ্চাটারে এলা বান্ধিয়া তৈছ কারণ কিতা হযরতে তালহা এখন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি প্রত্যেক দিন ফজরের নামাজের সালাম ফিরে এই দৌড় মারি খেনে আপনি তো ওখান জিকাইবার লাগে আমার বাড়িতে আইছেন ইয়া রাসূলুল্লাহ যেই খেজুর গাছের তলে আপনারে বোয়াল লাগি ছাটি বিছাইয়া দিছি নবী গো এই খেজুর গাছ আমার নাই এই খেজুর গাছ এক প্রতিবেশী ইহুদির এই খেজুর গাছও খেজুর ফাঁকছে রাত্রির ফাঁকির কোনটায় ফাটি ফাঁকির টুকরে এই গাছ থেকে খেজুর নিচে পড়ে খেজুর গাছটা যদিও ইহুদি কিন্তু গাছের মাথাটা আমার অসম্পত্তির উপরে আমার অংশের উপরে খেজুর যখন পড়ে তখন আমার অংশ তাইয়া পড়ে ইয়া রাসূলুল্লাহ সকালবেলা আমার মাসুম বাচ্চাটা ঘুম থেকে উঠিয়া না জানিয়া না বুঝিয়া এই ইহুদি খেজুর বাগানের মালিকের গাছের খেজুর খাইলায় আর ইহুদি আইয়া যখন দেখে খেজুর নাই আমার বাচ্চাটাই খাইলাইছে ইহুদিয়ে বড় অশ্লীল ভাষায় গালাগালি করে নবী গো যখন আপনারে তুলিয়া গালি দেয় তখন আর কলিজায় মানে না ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটারে কইল বুঝে না এর কারণে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া দৌড় মারিয়াই আমার বাচ্চাটা ঘুমো থাকতে থাকতে নবী গো আমার মাসুম বাচ্চাটারে আমি ঘরের লগে বান্ধিলাই ইহুদি ঘুম থেকে উঠিয়া তার খেজুর কুড়াইয়া নেওয়ার বাদে আমার বাচ্চাটার বাঁধন খুলিয়া দেই এই ঘটনা শুনি আল্লাহর নবীর চোখ বাইয়া বাইয়া পানি পড়া আরম্ভ হইছে রাসূলুল্লাহ ডাকে উসমান রে
পারবাইনি রে উসমান, ও খেজুর গাছ আমি নবীরে কিনিয়া দিতাম। হযরত উসমান দৌড় মারছেন ইহুদির বাড়ি। ইহুদির বাড়ি গিয়া কইলে ভাই হযরতে তালহার বাড়ির উঠানোর উপরে তোমার যে খেজুর গাছ, ও খেজুর গাছটা তুমি বিক্রি করিলাও। ইহুদি চালাক মানুষ, ইহুদি জানতো মুসলমান তার নবীর লাগি জীবন দিতেও রাজি। ইহুদি হয় না এই গাছ আমি বেচতাম নাই। উসমান এখন রে ভাই একটা গাছের বিনিময়ে তোমার তাজা 2টা গাছ দিব। ইহুদি হয় না বেচতাম নাই। উসমান এখন 5টা গাছ দিব। ইহুদি হয় না ভাই আমি বেচতাম নাই। উসমান এখন ভাই রে 10টা খেজুর গাছ দিব। দিলাও তুমি আর না করিও না, আমি আমার নবীর মহব্বতে আমার যে সম্পদ মক্কাত ফেলাইয়াইছি, যদি তা সম্পদ থাকতো একটা গাছের বদলা একটা বাগান তোমারে দিলেইতাম। সুবহানাল্লাহ। ইহুদির আর না করিও না, আমি তোমারে 20টা খেজুর গাছ দিব। একটা খেজুর গাছের বদলা 20টা খেজুর গাছ তোমারে দিব। এই গাছটা তুমি আমারে দিলাও। 20টা খেজুর গাছের বিনিময়ে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গাছটা খরিদ করিয়া আল্লাহর নবীর খেদমত এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তালহার ঘরের বাড়ির উপর যে খেজুর গাছ ইহুদির কাছ থেকে আমি খরিদ করি লাইছি, নবী গো এই গাছটা আমি আপনারে দান করলাম। নবী ডাকে বলল তালহা উসমান রে, এই গাছ আমার লাগতো না রে উসমান, পারবাইনি ও গাছটা তোমার ভাই তালহারে দান করতে। সুবহানাল্লাহ। হযরত উসমান এখন ইয়া রাসূলুল্লাহ আপনার খুশির লাগি এই খেজুর গাছটা আমি তালহারে দিলাইলাম। ডাক দেন তালহারে, আইরে ভাই আমার, আজকের থেকে খেজুর গাছের মালিক তুমি। আমি ইহুদির কাছ থেকে খেজুর গাছ খরিদ করে লাইছি। হযরতে তালহা এখন ভাই উসমান ইহুদি মানুষ তো এত সহজ মানুষ নাই, কেমনে তার কাছ থেকে গাছটা খরিদ করলাই। হযরতে উসমান এখন ভাই রে 20টা খেজুর গাছের বিনিময়ে আমি একটা খেজুর গাছ খরিদ করছি। এবার হযরতে তালহা ডাকিয়া হইল ভাই উসমান 20টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ কেনার দরকার কিতা? এই গাছটা না হইলো তো হইতো। উসমান হইল ভাই তালহা তুমি কি শুনছো না, আমার নবী চাইছই, আমার নবী চাইছই। আমি উসমান আমার জান দিতে রাজি, নবীর চাওয়াটা ফিরাইতে রাজি নাই। ও উসমান এই খেজুর গাছটা না কিনলেও তো পারতাই, এই খেজুর গাছ আমারে দান করলা এখানে। এবার হযরতে উসমানের চোখের পানি ছাড়িয়া খান্দইন ডাকিয়া কইন ভাই তালহা রে, ময়দান ও মাহশর কঠিন মুসিবতর সময় আমি উসমানের কোনো আমল যদি আল্লাহর দরবার মঞ্জুর না হয়, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম বলবো আল্লাহ একদিন তোমার নবীর খুশির লাগি তোমার এক বন্দা তালহারে আমি উসমানে একটা খেজুর গাছ দান করছি। রাসূলুল্লাহর সাহাবী আশারায়ে মুবাশশারা যারা জমিনও থাকতে যারা আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এরাও হাসরের মাঠ লইয়া চিন্তার। আর আমরা মনে করি জান্নাতও মনে হয় গিয়াবত হতই না। নবীর সাহাবায়ে হলে চাইছেন, আল্লাহর নবী চাইছেন, আর নবীর সাহাবায়ে হলে দিছেন না ইলা নাই। আবু বকর সিদ্দিক আটিয়া দিয়ে গেছেন হযরত উমাইয়ার বাড়ি। একটু কালেকশন করুন সারে সারে চলুন। মারহাবা মোহতারাম হাজিরিন, আমরা প্রধান বক্তা আছেন হযরত মাওলানা ডক্টর মুফতি মোহাম্মদ কাফিলউদ্দিন সরকার সালাহি হুজুর। সবাই পড়ুক আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দারে মাহফিল পর্যন্ত উপস্থিত হওয়ার তৌফিক দান করো, সবাই আমিন। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ কইরা যদি আমি আল্লাহর রব মানো সুম্মা ইসতাকাম, ওইটার ইস্তেকামত থাকো, আমি আল্লাহর ফেরেশতা নাজিল করবো, এরা জান্নাতের সুসংবাদ দিবে, তোমার কোনো ভয় নাই। তোমার